বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তনের কারণে অর্থাৎ স্যাটার্ন ট্রানজিটের কারণে আগত 2.5 বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এটি একটি দুটি দিনের নয়, একটানা 2.5 বছরের আলোচনা, অর্থাৎ 2025-এর 29শে মার্চ থেকে 2028-এর 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এর সাথে সাথে সুদীর্ঘ 30 বছর পর কিন্তু শনি মহারাজ আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম ভাবে গোচর করতে চলেছেন। আর এর সাথে সাথে আপনারা শনির ঢাইয়া থেকেও 2.5 বছর পর মুক্তি পেতে চলেছেন। তাহলে স্কিপ না করে অনুরাধা নক্ষত্র, বিশাখা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা অথবা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা শেষ পর্যন্ত থাকুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজি অর্থাৎ মান্ডেন অ্যাস্ট্রোলজি, এর সাথে বাস্তু, ফেংশুই সমস্ত কিছুকে একত্রিত বা কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনি আর রাহুর সংযোগ থাকছে কোথায়? আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে, এবং বৃহস্পতি থাকছে আপনাদের 7th হাউসে শনির গোচরকালীন সময়ে, এবং কেতু থাকছে আপনাদের 11th হাউস লাভভাবে। দেখুন, শনি মহারাজকে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, শ্রমিক সম্প্রদায় অর্থাৎ লেবার সম্প্রদায়কে তিনি কিন্তু যে রিপ্রেজেন্ট করে থাকেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রিও কিন্তু শনির আন্ডারে বা স্যাটার্নের আন্ডারে পড়ে। শাস্ত্রমতে শনিকে বলা হয়েছে সূর্যদেবের পুত্র। যখন শনি মহারাজ জন্মান তখন সূর্যদেব শনি মহারাজকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণ বা কালো রঙের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে তারই দুই এজেন্ট অর্থাৎ ছায়াগ্রহ রাহু কেতুকে পাঠিয়ে দেন এবং সূর্যগ্রহণ শুরু হয়ে যায়, অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায়। তারপর সূর্যদেব কুম্ভ সংক্রান্তির সময় এসে শনি মহারাজের 26টা কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। তবে এখানে আমরা যেটি জানতে পারলাম, শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, শ্রমিক সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন। আর শনি মহারাজ সূর্যদেবের পুত্র আর কর্মফলদাতা। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি দুর্বলতাই কিন্তু প্রদান করে থাকেন। আর শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতিই প্রদান করিয়ে থাকেন। এবার আমরা যদি আলোচনায় ফিরি তাহলে দেখব 2025 সালের 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে গোচর করে যাবেন, অর্থাৎ আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন। বিগত 2.5 বছর শনির ঢাইয়ার কারণে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস বা শরীর স্বাস্থ্যের অবনতি হয়তো আপনাদের হয়েছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয় কোনো জমি অথবা বাড়ি অথবা গাড়ি অথবা ফ্ল্যাট আপনারা হয়তো ক্রয় করেছেন। 100% করেছেন, প্রায় ধরতে গেলে 90% বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জমি, বাড়ি, গাড়ি এর মধ্যে যে কোনো একটি জিনিস কিন্তু আপনাদের প্রাপ্তি হয়েছে, অথবা মায়ের তরফ থেকে বা মাতৃকুলের তরফ থেকে হয়তো আপনারা উপকৃত হয়েছেন, শ্বশুরমশাইয়ের তরফ থেকে হয়তো আপনারা উপকৃত হয়েছেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তির সুযোগ আপনারা পেয়েছেন। শত্রুপক্ষ অবদমিত হয়েছে এবং আপনাদের প্রতিষ্ঠা বেড়েছিল।
এবার দেখুন এই শনির কারণেই কিন্তু আবার আপনাদের কর্মস্থানে আপস অ্যান্ড ডাউনস চলেছে, অর্থাৎ কিছু সময় ভালো গিয়েছে, কিছু সময় খারাপ গিয়েছে। একটানা যে স্মুথ রাইডিং হয়েছে আপনাদের কর্মক্ষেত্র তা কিন্তু নয়। আবার অনেকে আপনাদের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আবার আপনাদের শরীর স্বাস্থ্য মস্তিষ্কের বিড়ম্বনা অর্থাৎ টেনশন কিন্তু আপনাদের মধ্যে গ্রো করেছিল। এবার শনি মহারাজ যেহেতু আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে গোচর করতে চলেছেন, তাহলে এই ধরনের সকল নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনারা এবার মুক্তি পেতে চলেছেন। শনি মহারাজের কৃপায় পেটের কোনো সমস্যা, বদহজমের প্রবলেম যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকে এবার আপনারা 100% রিলিফ পাবেন। তবে শনি মহারাজ যেদিন রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউসে গোচর করছেন, তখন কিন্তু আগে থেকেই পাঁচটি গ্রহ ওখানে অবস্থান করছে। সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, রাহু আর শনি প্রবেশ করার কারণে ওখানে ষষ্ঠ গ্রহী যোগও কিন্তু তৈরি হলো। আগে থেকেই যেদিন শনি রাশি পরিবর্তন করছে সেদিন শনি অমাবস্যা থাকছে, সেদিন সূর্য গ্রহণ থাকছে, সেদিন কিন্তু আবার শনি এবং রাহুর পিশাচ যোগও তৈরি হচ্ছে এবং জ্যোতিষতাত্ত্বিক মত অনুযায়ী চন্দ্রগ্রহণও কিন্তু থাকছে, জড়ত্ব যোগও থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে, শুক্র উচ্চস্থ থাকছে, বুধ শুক্র বক্রী থাকছে। একাধিক সংযোগে কিন্তু শনি মহারাজের এই রাশি পরিবর্তন সম্পাদিত হবে। এজন্য আপনাদেরকে বলবো 29শে মার্চ থেকে আপনারা 18ই মে এই যে টাইম ফ্রেমটা যতক্ষণ শনি এবং রাহুর পিশাচ যোগ থাকবে, বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। তার আকার ইঙ্গিত আশা করি আপনারা ইমিডিয়েট পাওয়া হয়তো শুরু করে দিয়েছেন। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরকীয়া প্রেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হয়তো জড়িয়েছেন, না জড়ালে এবার জড়াতে পারেন। সাবধানতা অবলম্বন করে চলুন। প্রথম সন্তানের তরফ থেকে কোনো মনোকষ্ট আপনারা হয়তো প্রাপ্তি করতে পারেন 18ই মে পর্যন্ত। আর এ সময়ে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগকে অত্যন্ত বৃদ্ধি করতে হবে। ছোটোখাটো ঝামেলা অশান্তিও কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করে চলুন এবং আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আর পরিবার পরিজনেরা হয়তো আপনার দুঃখ কষ্টকে অনুভব করবে না মে মাস পর্যন্ত। তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। এবার দেখুন এখানে কিন্তু আপনাদের মে মাসের আগে পর্যন্ত, ইভেন টু সাম এক্সটেন্ট বলতে গেলে মে মাসের পরেও আপনাদের কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করবার দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এবং মুখনিসৃত বাণীর দিকে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যা আপনারা বলতে চান না, তবে একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8 অর্থাৎ 8, 17 বা 26 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনারা শনি দ্বারা প্রভাবিত। এজন্য আপনাদেরকে বলবো আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ইভেন যাদের ড্রাইভার নাম্বার 4 অর্থাৎ যাদের 4, 13, 22 বা 31 তারিখে জন্ম, তাদেরও কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। তার কারণ শনি এবং রাহুর জন্ম সংখ্যাতে আপনাদের জন্ম, আর এটি মঙ্গলের বছর। পরবর্তী বছরটি সূর্যদেবের, তার পরবর্তী বছরটি চন্দ্রদেবের সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। এবং যারা বিশেষ করে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা, তারা বৃহস্পতির নক্ষত্রের আন্ডারে পড়ছেন। বৃহস্পতি কিন্তু এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ কী? সাধারণত বৃহস্পতি 1 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, তবে এবছর বৃহস্পতি কিন্তু 3বার রাশি পরিবর্তন করবে। ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করতে চলেছে জুপিটার। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শই কিন্তু প্রদান করছি। আর যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, আপনারা শনির নক্ষত্রের আন্ডারেই পড়েন। জুন মাসের পর থেকে আপনাদের সময় সুযোগ অবশ্যই ফেভারেবল হবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাওয়ার সাথে সাথে আপনাদের প্রথম সন্তান প্রাপ্তির যারা প্রচেষ্টা করছিলেন, যে সমস্ত দম্পতি, জুন মাসের পর থেকে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। জুন মাসের পর আপনাদের শিক্ষা জীবনও মহিমান্বিত হতে চলেছে। স্টক মার্কেটও আপনারা কিছুটা হলেও আর্থিক মুনাফার মুখ আপনারা পরিলক্ষিত করবেন 2027 সাল থেকে। সে সময় আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতেই পারেন। 2027 সালের 3রা জুন আবার শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব অগ্রীণ শত্রুর ভাবে গোচর করবে। সেখানেই থাকবে 20শে অক্টোবর পর্যন্ত। আর এই সময়ে
তিনি কিন্তু থাকতে চলেছেন কোথায়? তিনি থাকতে চলেছেন আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে 20শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্বিনী নক্ষত্রে গোচর করবেন, কেতুন নক্ষত্রে। 2রা জুন থেকে 20শে অক্টোবর শনি মহারাজ কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবে। এই সময় কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে। আদারওয়াইজ 2রা জুন 2027 থেকে 20শে অক্টোবর 2027 এ সময় নতুন চাকরি কর্মসংস্থানের আবার যোগপ্রাপ্তি আপনাদের জন্য হবে। বিদেশ যাত্রার সংযোগও আপনাদের জন্য তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর আগত 2.5 বছর আপনাদের অবশ্যই দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা বৃদ্ধি পেয়ে যেতে পারে। শনির 3য় দৃষ্টি যেহেতু সপ্তমভাবে গুরুর উপরে পড়ছে, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা শব্দ চয়ন করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী সম্পর্কের মজবুতির দিকে নজর প্রদান করুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন, তা না হলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত কিন্তু হতে পারে। এর সাথে সাথে ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আগত 2.5 বছর বিরত থাকার প্রচেষ্টা করুন এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখা যায়। পরকীয়া কোনো সম্পর্কে জড়াবেন না। বিজনেসম্যানদের কঠোর কায়িক পরিশ্রম বা হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের আন্ডারে আছেন, বুধের নক্ষত্রের আন্ডারে আছেন, তাদের জন্য কিন্তু এই 2.5 বছর আর্থিক মুনাফাই আপনাদের আসতে চলেছে। মুনাফার মাত্রা বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করবে। তবে 2027 সালে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। 2027 সালে জুন থেকে অক্টোবর এই সময় যে কোনো প্রকার লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা যদি অ্যাভয়েড করেন, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। 2027 সালে আপনাদের অবশ্যই খরচের মাত্রাও কিন্তু বাড়তে পারে, ঘুমের সমস্যাও বাড়তে পারে, তবে সাহস পরাক্রম বাড়বে। অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করেন, 27 সালটি আপনাদের জন্য দুর্দান্ত। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের লাভভাবে, যেখানে কেতু অবস্থান করছে। দেখুন, এখানে আমি বলবো জুন মাসের পর থেকে আপনাদের 100% আর্থিক মুনাফা বৃদ্ধি পাবে। বয়সে বড় কোনো ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আর এর সাথে সাথে আপনার ফলস কনফিডেন্স যাতে না হয় সে বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। কনফিডেন্সের মাত্রার দিকে নজর প্রদান করুন। আবারও বলছি, পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তা না হলে পরিবারের সাথে কিন্তু এ সময় আপনার দূরত্বতা তৈরি হতে পারে। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। শব্দ চয়নের মধ্যে আপনাদের কটুতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। আবার একটি জিনিস স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, আপনাদের কিন্তু আগত যে 1.5 বছর জুন মাসের পর থেকে মায়ের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত কিন্তু নজর প্রদান করতে হবে এবং খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করবার স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন কিন্তু তাদের আগত 1.5 বছরের মধ্যে পূরণ হতে পারে 2025-এর 18ই মের পর থেকে। এবং যারা বর্তমানে বিদেশে আছেন তাদের ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ অথবা পিআর প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হবে আগত 1.5 বছরের জন্য। এ বিষয়ে আপনারা ভাগ্যবান থাকবেন। তবে কাজের জায়গায় বা আপনার ব্যক্তিগত স্তরে কিন্তু কিছুটা ইলিউশন ক্রিয়েট করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না এই দোলাচল কিন্তু কাজের জায়গায় আপনাকে ভোগাতে পারে। এজন্য যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতে জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। আদারওয়াইজ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন এবং যতটা সম্ভব প্রচেষ্টা করা যায় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা যায়। লং ডিস্টেন্স জার্নি তো আপনাদেরকে এড়িয়ে চলতেই হবে। আর যারা বিশেষ করে জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা 2028 সালের পর থেকে 2027 সালের সেকেন্ড হাফের পর থেকে আমরা ভালো সময় পরিলক্ষিত করছি। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের হানি হতে পারে অথবা সেখানে কিছু তর্ক বিতর্কও কিন্তু হতে পারে আগত 1.5 বছরের মধ্যে, এমন সম্ভাবনাও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী আপনাদের মধ্যে তর্ক বিতর্কের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত দম্পতি বিবাহের স্বপ্ন দেখছেন, যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী
আপনারা যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন, বিবাহের স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বিবাহ করতে পারেন। তার জন্য 2027 সালের 2রা জুন থেকে 2027 সালের 20শে অক্টোবর এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। তার আগে বিবাহ আপনাদের না করাটাই কিন্তু বেটার। এর সাথে সাথে দেখার প্রয়োজন আছে আপনারা মাঙ্গলিক না অমাঙ্গলিক, আর এর সাথে সাথে কোনো কালসর্পদোষ আছে কিনা, জন্মছকে শনি কারক ঘরে না মারক ঘরে বসে আছে, এবং শনি কতটা ডিগ্রি বা বলাবল বা ল্যাটিটিউড লঙ্গিটিউডে অবস্থান করছে, এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে, আপনার জন্মকালীন নক্ষত্র কি, বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার কি কি চলছে, এর সাথে সাথে আপনার ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বারের গুরুত্বপূর্ণ লোসো গ্রিড ওয়াইজ এগুলিও কিন্তু অত্যন্ত ম্যাটার করে থাকে। তার সাথে থাকবে বাস্তুশাস্ত্র, অর্থাৎ যে গৃহে আপনি অবস্থান করেন। শুধুমাত্র বেদিক জ্যোতিষ ওয়াইজ ক্যালকুলেট করলে কিন্তু কখনোই শুভ পরিণামদায়ক ফলাফল আমরা পাবো না। আর তাবিজ কবচ মাদুলি পাথর পরে তো কোনো কাজই দেবে না, কারণ শনি মহারাজ কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফলাফলই তিনি প্রদান করবেন। দেখুন, একজন ব্যক্তি হয়তো কোনো পাপ করেছে, করার পর আদালত বা কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছে, তৎসত্ত্বেও শনি মহারাজ বলছেন আমার কোর্ট বা আদালতে তোমাকে এবার সাজা খাটতে হবে। আবার ধরুন আরও একজন ব্যক্তি পাপ করেছে, সাজা খেটেছে কোর্ট বা আদালতের তরফ থেকে, জেল খেটেছে, তারপর সে ফেরত আসার পর নিজের সমস্ত সম্পত্তি দান স্বরূপ বিলি করে দিয়েছে হতদরিদ্র গরিবদের মধ্যে, এবং সেই ব্যক্তি 108টি শনি মন্দির খুলেছে নতুন, এবং তার সাথে সাথে রেগুলার সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শনিদেবের নাম জপ ধ্যান আরাধনায় তিনি মত্ত থাকেন। তৎসত্ত্বেও শনি মহারাজ তাকে বলছেন, শনি মহারাজার আদালত বা কোর্টেও তাকেও কিন্তু সাজা প্রাপ্ত হতেই হবে বা সাজা প্রাপ্তি তাকে করতেই হবে। তার কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা। আপনি যতই প্রতিকার করুন না কেন, নীলা পিতাম্বরী নীলা পড়ুন না কেন, কোনো মুক্তির পথ নেই। কিছু আছে, সে বিষয়ে আমরা ভিডিওটির বা প্রতিবেদনের অন্তিম পর্যায়ে আমরা আলোচনা করব। আর একটি কথা কিন্তু স্পষ্ট যে শনি মহারাজ কিন্তু বক্রিয় হবেন। আর কোনো প্ল্যানেট যখন বক্রি হয়, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি বা ভৃগুশাস্ত্র, পরাশর শাস্ত্র, বিভিন্ন ক্ষেত্রে যে হচ্ছে সংখ্যাতত্ত্ববিদ্যা, নারী অ্যাস্ট্রোলজি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের মতবাদ প্রকাশ করা হয়েছে। তবে কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার কিন্তু বেড়ে যায়, এবং সেই প্ল্যানেট যদি পজিটিভ প্ল্যানেট হয়ে থাকে তাহলে পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে। বেদিক জ্যোতিষে তো বা পরাশর বিজ্ঞানের সকল ক্ষেত্রেই শনিকে নেগেটিভ প্ল্যানেট হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। আর রূপচাঁদ যোশী তো লাল কিতাবে শনি রাহু কেতুকে পাপিয়োকা টলি বলেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে। শনি বক্রিয় হবে এই 3টি বছর, 25, 26, 27, সাধারণত এই জুলাই আগস্ট মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাস, এই টাইম ফ্রেমে শনি মহারাজ 3টি বছরই বক্রি থাকবেন। যেমন এই 2025 সালের 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি মহারাজ বক্রি থাকতে চলেছেন। এ সময় কিন্তু প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবনে বাধা বিপত্তি বাড়তে পারে, অনেকের ক্ষেত্রে ডিভোর্স ব্রেকআপের মতো যোগাযোগও কিন্তু তৈরি হবে। ভয় দেখাচ্ছি না, এর জন্য আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে কতটা ডিভোর্সের যোগ আছে সেটি দেখার প্রয়োজন আছে, বা ব্রেকআপের যোগ আছে কতটা সেটা দেখার প্রয়োজন আছে। আদারওয়াইজ এটা কিন্তু ইন জেনারেল আলোচনা হচ্ছে। এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। এবার দেখুন, শনি মহারাজের দৃষ্টিগত কারণে বক্রী শনির আপনাদের হয়তো আর্থিক মুনাফা বাড়বে, তবে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুলও কিন্তু করে ফেলতে পারেন। যাদের বিশেষ করে 2 তারিখ বা আপনারা ধরে নিন যাদের 20 তারিখে জন্ম বা 11 তারিখে জন্ম বা 2 তারিখে জন্ম, তাদের কিন্তু আবেগের মাত্রা অতিরিক্ত এ সময় বেড়ে যেতে পারে শনি বক্রী থাকাকালীন। এ সময় আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার ক্রিয়াকলাপ করে ফেললেই কিন্তু পরিস্থিতি আপনাদের বিরুদ্ধাচারণ করতে পারে, পরিবারের সদস্যরাও আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। পরিবারের যে হোল্ড আপনার ছিল সেখান থেকে কিছুটা হলেও আপনারা ল্যাক করে যেতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে বড় ধরনের কোনো ঘাটতি দেখা দিতে পারে, পুরনো কোনো ঋণ এ সময় পরিশোধ করতে হতে পারে, যার কারণে আর্থিক সংকট কিছুটা টালমাটাল কিন্তু হতে পারে। অর্থাৎ ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। হ্যাঁ, শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাচ্ছেন, এটি আপনাদের জন্য ফেভারেবল সিচুয়েশান। কিন্তু যখন শনির ঢাইয়া ছিল এটিও কিন্তু মাথায় রাখতে হবে, সে সময় কিন্তু শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যুগও ছিল। কারণ শনি মহারাজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি, তিনি স্বগৃহে বিরাজমান ছিলেন। তাহলে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকার কারণে ঢাইয়া চলাকালীন অনেক কিছু প্রাপ্তিও আপনারা করেছেন। কিন্তু ঢাইয়া কেটে যাওয়ার পর শনি মহারাজ স্বচ্ছন্দে, আর তিনি বেশিরভাগ সময় কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ
বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো 2রা অক্টোবর 2025 থেকে শুরু করে আপনারা 20শে জানুয়ারি 2026 এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। আবার যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে অবশ্যই 2027 সালে গিয়ে। আর যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের জন্য 28শে এপ্রিল 2025 থেকে 2রা অক্টোবর পর্যন্ত আপনাদের সময় সুযোগ বেশ পরিগণিত হচ্ছে। আর যারা জ্যেষ্ঠা নক্ষত্রের আন্ডারে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো 2026 সালের 20শে জানুয়ারি থেকে 17ই মে এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। আবার 2027 সালের 20শে অক্টোবরের পরের সময়টা এবং 2027 সালের 9ই অক্টোবরের পর 2026 সালের 9ই অক্টোবরের পর থেকে 2027 সালের 8ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। যে সময় বা টাইম ফ্রেমটি আপনাদের জন্য ভালো বললাম, নতুন কোনো কর্মের শুরুয়াত করা, শুভ কর্ম করবার জন্য এই সময়টিকে আপনারা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজের কারণে আপাতত আপনাদের 1.5 বছর কিন্তু বিশেষ করে একটু সাবধান থাকতে হবে মানি ম্যাটার্স এবং আপনাদের কেরিয়ারের ফ্রন্টে এবং দাম্পত্য জীবনের ফ্রন্টে। বাকি দিক থেকে দেখতে গেলে সময় সুযোগ ঠিকঠাক আছে। জুন মাসের পর থেকে ভাগ্য আপনাদের সঙ্গ দেওয়া কিন্তু শুরু করে দেবে। আপনাদের ভাগ্য সঙ্গ দিচ্ছিল না, অনেকের ক্ষেত্রে আমরা এটাও পরিলক্ষিত করেছি ঘন ঘন শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ 100% পেয়ে যাবেন। এবার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 7 বার করে জপ করুন। স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের দেওয়াল বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। রেখে আপনারা স্নান করবার পর একটি ধূপ দেখিয়ে হনুমানজির নাম জপ করার আগে আপনারা সিয়া রামের নাম জপ করে নেবেন। তারপর হনুমানজির এই মন্ত্রটি 3 বার জপ করুন। তারপর বলুন, নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা, নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। এটি আপনারা 3 বার বলে নিজের মনস্কামনাকে হনুমানজিকে জানিয়ে তারপর দিনটি শুরু করুন। পারলে লাল রঙের একটি সুতো আপনারা কিন্তু অবশ্যই মঙ্গলবারের দিন পরিধান করতে পারেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর পূর্ণিমার দিন করে চাঁদের আলো গায়ে লাগান। পূর্ণিমার দিন করে পিতলের বা তামার ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে আপনারা ভাসিয়ে দিন। মায়ের সাথে সম্পর্ক মজবুতির দিকে একটু নজর প্রদান আপনারা করুন, উপকৃত আপনারা হবেন। আর দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিতে হবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন ক্রয় করবেন না। যারা মুচি বা লেবার সম্প্রদায়ের মানুষজন আছে তাদের ক্রিয়াকলাপ করবার জন্য যা জিনিসপত্র সামগ্রী লাগে সেগুলি দান করতে পারেন, সেখানে উপকৃত হবেন। আর এর সাথে সাথে শনি মহারাজার প্রণাম মন্ত্র, একাধিক মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, জপ করুন, কিছুটা হলেও রিলিফ পাবেন। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম। তবে পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলি করা থেকে বিরত থাকুন। ধর্মনিষ্ঠ, কর্মপ্রাণ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সময়ের কাজ সময়ে করুন।
প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাজ করুন, তাহলে দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা, তিনি অবশ্যই আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ দেবেন। সে আপনার জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন, শনি মহারাজ আপনার জন্মছকে খারাপ আছে বুঝবেন কি করে? যাদের হেয়ার ফলের ইস্যু আছে, মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা আছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারে না, অথবা চামড়া শুকিয়ে যায়, মাঝে মাঝে ড্রাই হয়ে যায় স্কিন, তাহলে বুঝতে হবে স্যাটার্ন বা শনির প্রবলেম আপনাদের আছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।